আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, আপনাকে আহলে হাদিস হলে হবে না। আমি বলছি, আমি 30 বছর থেকে বলে আসছি 2 আযান বেদাত, আজও বলছি, আমার দেহের শ্বাস থাকাকালীন বলবো 2 আযান বেদাত। তুমি দাও, তোমার বাপ দেখ, তোমার যত গোষ্ঠী দেখ না, তাতে আমার কি? তাতে আমার কি? সারা পৃথিবীর মানুষ 2 আযান দেখতে, তাতে আমার কি? কেন? ওটা বিদাতে উসমানী, উসমানের আবিষ্কার করা বিদাত। আপনি চোখ বুজিয়ে বলতে পারেন এরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নয়। মেয়েরা যেমন হাড়ি থেকে একটা ভাত তুলে টিপে দেখে না, আপনি এটা দেখে নেবেন। জুমার নামাজের জন্য 2টো আজান দেয় না, একটা আজান দেয়। আবার আপনাদের সামনে এসে বলে বুখারীর এত নম্বর হাদিসে এই আছে। কেন তারা সহিহ বুখারীর 916 নম্বর হাদিসটি পড়ে না? সহিহ বুখারীর 916 নম্বর হাদিসে পরিষ্কার বলছি, সামনে মিডিয়া আছে, যারা বসে আছেন আওয়াজ শুনছেন তারা কথা নোট করুন, মিডিয়ার মাধ্যমে পরবর্তীতে যারা শুনবেন তারাও যাচাই করে দেখুন। সহিহ বুখারীর 916 নম্বর হাদিস, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদের উপস্থিতিতে জুমার নামাজের জন্য আরেকটি আজান চালু করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জামানায়, উমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় একটা আজান হতো, ইমাম মিম্বারে বসলেন, আজান। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটি আজান চালু করলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওই রিওয়ায়াতের শেষে বর্ণনা করেছেন ফাসাবাতাল আমরু আলা যালিকা, উম্মতের ইজমা। আল আমরু আই আমরুদ্দিন, আল আমরু আই আল আমাল আল মুসালসাল, উম্মতের ধারাবাহিক আমল, উম্মতের ইজমা, সাহাবা তাবিনের ইজমা, এই আমলের উপরে প্রতিষ্ঠিত হয়ে গেছে। জুমার আরেকটি আজান উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় চালু হলো, কিন্তু আমাদেরই মাঝে বর্তমান যুগে এক শ্রেণীর মানুষ, তারা ওই আজানটি মানতে রাজি নন। কেন? ওটা আমার রাসূলের জামানায় ছিল না, আমি রাসূল কি বলছেন শুনবো, আল্লাহ কি বলছেন মানবো, আর কে কি করলেন বললেন দেখবো না। কে কি মানে? সাহাবারা যদি কোনো বিষয়ে একমত হন ওটাও মানতে রাজি নন। জানি আমরা বর্তমান যে যুগের মানুষ, এই যুগটা হলো ফিতনার জামানা। এই জামানায় ঈমান বাঁচিয়ে রাখা বড়ই দুষ্কর। এই জামানা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু ভবিষ্যৎবাণী করেছিলেন। সেই ভবিষ্যৎবাণীগুলি আজ আমরা আমাদের সমাজে অক্ষরে অক্ষরে প্রতিফলিত হতে দেখছি। এই জামানায় আমাদের নাজাতের রাস্তা একমাত্র সেটাই যেটা আমরা সূরা ফাতিহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চেয়ে থাকি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সরল পথে চালাও। সিরাতে মুস্তাকিম মানে সরল পথ, আল্লাহ আমাদেরকে সরল পথে চালাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সিরাতে মুস্তাকিম মানে তাদের পথ, আল্লাহ তুমি যাদেরকে পুরস্কৃত করেছো, যারা তোমার মাহবুব বান্দা, যারা তোমার ইনাম পেয়েছে, যারা তোমার পক্ষ থেকে পুরস্কৃত, আল্লাহ তাদের পথে আমাদেরকে পরিচালিত করো। সূরা ফাতিহার মধ্যে আমরা আল্লাহর কাছে এটাই প্রার্থনা করে থাকি।
আল্লাহর পক্ষ থেকে যারা পুরস্কৃত তারা কারা? সূরাতুন নিসার 69 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সেটা বলে দিয়েছেন, ওমাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল, আর যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইতাআত করে, ফরমাবরদারি করে, আনুগত্য করে, ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম, এরাই হবে আল্লাহর সেই সমস্ত মাহবুব বান্দাদের সাথে যাদেরকে আল্লাহ পুরস্কৃত করেছেন। এরা কারা? মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, আম্বিয়া আলাইহিমুস সালাম, যারা শহীদান, যারা সিদ্দীকিন, যারা সালেহীন, আল্লাহওয়ালা নেক, এই 4 শ্রেণীর মানুষকে সূরাতুন নিসার 69 নম্বর আয়াতে বলা হয়েছে এরা আল্লাহর পক্ষ থেকে পুরস্কৃত বান্দা। সূরাতুল ফাতিহার 6 ও 7 নম্বর আয়াতে আমরা আল্লাহর কাছে এটাই প্রার্থনা করি, হে আল্লাহ, তুমি তোমার এই সমস্ত মাহবুব বান্দাদের পথে চলার, সাথে থাকার তৌফিক আমাদেরকে দান করো। তো আমরা নামাজের প্রত্যেকটি রাকাতে সূরা ফাতিহার মাধ্যমে সালেহিনদের সাথে থাকার দোয়া করি, আল্লাহওয়ালাদের পথে চলার দোয়া করি। বোঝা গেল যে এটাই হচ্ছে ফিতনার যুগে মুক্তির পথ। যারা সালেহীন, যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহর পক্ষ থেকে পুরস্কৃত, আল্লাহ যাদেরকে ইনাম দিয়েছেন, তাদের মত পথে চলাই হলো ফিতনার যুগে মুক্তির পথ। এই সিরাতে মুস্তাকিম কোনটি? আম্বিয়া, সিদ্দীকিন, শুহাদা, সালেহিনদের পথ কোনটি? হাদিসে সেটা আবার সুস্পষ্ট করা হয়েছে। সুনানে তিরমিজি 2641 নম্বর হাদিস। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিসটি বর্ণনা করে বলেছেন এটা হাসান পর্যায়ের সহিহ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা 72 মিল্লাহ, বনি ইসরাঈলদের 72টি দল হয়েছিল। আর ফিতনার যুগে আমার উম্মত আরো এক ধাপ এগিয়ে 73টি দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, ভালো করে মনে রাখবে, সব যাবে জাহান্নামে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার উম্মত, আবার বলছেন 73টি দল, আমার উম্মত তারা 73টি দলে বিভক্ত হবে। বললেন কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, তবে একটি মিল্লাত, একটি জামাত ব্যতিক্রম, তারা জান্নাতি, তারা নাজাত পাবে। 72টি দল জাহান্নামে, একটি দল জান্নাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওরা আমার উম্মত, তাফতারিকু উম্মতি, আমার উম্মত বিভক্ত হবে 73টি দলে, 72টি জাহান্নামে, একটি দল জান্নাতি, নাজাত প্রাপ্ত। জাহান্নামীদের থেকে এরা ব্যতিক্রম, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান। ওই একটি দল কোনটি? পরের আলোচনা। তবে তার আগে আপনাদেরকে বলছি, হাদিস যে পর্যন্ত পড়েছি এ থেকে আমরা নিশ্চয়ই উপলব্ধি করতে পেরেছি যে আখিরি জামানায় ফিতনার যুগে শুধু মুসলিম হলে হবে না, শুধু নবীর উম্মত হলে হবে না। হতে পারে আপনি মুসলিম মানে মুসলমান, আপনি নবীর উম্মত, আপনি কলেমা পড়েছেন, কিন্তু আপনি 72টি দলের কোনো একটি দলে ঢুকে পড়েছেন। আপনার শুধু মুসলমান হওয়া যথেষ্ট নয়,
আজ এই ফিতনার যুগে আপনাকে 72টি দল থেকে বেরিয়ে আসতে হবে। সেই দলভুক্ত হতে হবে যে দলটি ব্যতিক্রম, জাহান্নামী নয় বরং নাজাত প্রাপ্ত দল। ক্বালু আমান ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহর হাবিব, ওই দলটি কোন দল? 73-এর মধ্যে একটি দল নাজাত পাবে, বাকি সব জাহান্নামে। ওই একটি দল ব্যতিক্রম নাজাত প্রাপ্ত কোন দল? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী যে সুন্নতের উপর প্রতিষ্ঠিত, ওয়া আসহাবি, আর আমার সাহাবাদের জামাত, যে আকীদা, যে আমল, যে মতপথ, যে আদর্শের উপরে আছে, যারা আমার সুন্নাত আর আমার সাহাবাদের জামাত ওয়ালা, আহলে সুন্নাত ওয়াল জামাত, এরা হচ্ছে সেই জান্নাতি দল, বাদ বাকি সব জাহান্নামী। বলেন সুবহানাল্লাহ। বোঝা গেল ফিতনার যুগে মুক্তির পথ হলো আহলে সুন্নাত ওয়াল জামাআতের পথ। তাহলে আপনাকে হতে হবে আহলে সুন্নাত, আহলে বিদআত হলে হবে না। বিদআতের ধারক বাহক, বিদআত নিয়ে চলছেন, আকীদায় বিদআত আছে, আমলে বিদআত আছে। আপনি আহলে সুন্নাহ ওয়াল জামাত হতে পারেন না। আহলুস সুন্নাতি ওয়াল জামাত, জামাতে সাহাবা আপনার কাছে অনুসরণীয় কি না, এটাও দেখতে হবে। কোরআনের আয়াত বুঝছেন এমন ভাবে যে ওইভাবে সাহাবায়ে কেরাম বোঝেননি। হাদিসের ব্যাখ্যা করছেন এমন ব্যাখ্যা যে ব্যাখ্যা সাহাবায়ে কেরাম করেননি। কোরআনের আয়াত বলছেন, হাদিসের উদ্ধৃতি দিচ্ছেন, তবে কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, আয়াত ঠিক, হাদিস সহিহ, ব্যাখ্যার নামে অপব্যাখ্যা করছেন। আপনার ওই ব্যাখ্যা, আপনার ওই তাফসীর, আপনার ওই মাসআলা, আপনার ওই আকীদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের সাথে মিলছে না, সাহাবাদের সাথে মিল খায় না, তাহলে আপনি কিন্তু কোরআনের নামে হাদিসের দোহাই দিয়ে 72টি দলের কোনো এক দলে চলে গেছেন, নাজাত প্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হতে পারলেন না। ফিতনার যুগে এই মাসআলাটি খুব ভালোভাবে উপলব্ধি করতে হবে। আজ কোরআনের আয়াত, এত নম্বর আয়াত, অমুক সূরা, এত নম্বর পারা, সূরা নম্বর এত, অমুক হাদিস, অমুক কিতাবে এত নম্বর হাদিস, সহিহ না জয়ীফ, ইউটিউবে, সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে, গুগলে, স্টেজে, কি ফুলঝুরি, কি উদ্ধৃতি, কি হাওয়ালা, কি রেফারেন্স, প্রত্যেকে কোরআনের দিকে ডাকছে, হাদিসের দিকে ডাকছে। তবে আপনাকে এই ফিতনার যুগে সাবধান হতে হবে। আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু বলে গেছেন, যদি আমার সুন্নাত আর আমার জামাতে সাহাবা ওয়ালা হতে পারেন তাহলে ফিতনার যুগে মুক্তি পাবেন, অন্যথায় মুক্তির নেই কোনো সুযোগ। খুব ঠান্ডা মাথায় বুঝবেন। আপনার সামনে কোরআন নিয়ে, হাদিস নিয়ে, আকীদা নিয়ে, মাসআলা নিয়ে যে বা যারা কথা বলছেন, আপনাকে একটু তাকিয়ে দেখতে হবে যে সেটা সাহাবাদের সাথে মিলছে কিনা। যদি কোনো জামাত সাহাবাদেরকে বিদাতি বলে, কোন জামাত সাহাবাদেরকে ফাসিক বলে, যদি কোন জামাত এমন হয় যে সাহাবা বা সাহাবীদের আমল দেখালে বলে ছাড়ো সব,
কোরআন চাই, হাদিস চাই, আল্লাহ এবং আল্লাহর রসুল অনুসরণীয়। আর কে কি বললো জানি না, কে কি বললো জানি না মানে সাহাবাদেরকে মানি না। যদি তাদের নেচার, অভ্যাস, স্বভাব এমন হয় তাহলে বুঝবেন নিশ্চয়ই তারা ৭২টি চোরা দরজার কোন দরজায় ঢুকে পড়েছে। এরা নাজাত প্রাপ্ত দল নয়। সাতাফতারিকু উম্মতি আলা ৭৩ মিল্লাহ। কিয়ামতের প্রাককালে আমার উম্মত ৭৩টি দলে বিভক্ত হবে। বড় বড় ভয়াবহ জামানা। মানুষেরা দিশাহারা হয়ে পড়বে, কোন দিকে যাই, কোন জামাতে যাই। প্রত্যেকেই তো কোরআন সুন্নাহর কথা বলছে। এমত অবস্থায় আপনাকে স্মরণ রাখতে হবে প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের আদর্শ, আকীদা, আমল, মত পথ। এছাড়া নাজাতের কোনো রাস্তা নেই। অতএব আপনি কোন জামাতকে দেখছেন, উদাহরণস্বরূপ কোন জামাতকে দেখছেন জুমার নামাজের জন্য দুটো আজান দেয়া হয়, বলছে একটা আজান দেব, আর একটা আজান, ওটা বিদআত। খুব ক্লিয়ার কথা বলছি। আপনি যদি কোনো জামাতকে দেখেন জুমার নামাজের জন্য তারা একটা আজান দেয়, আরেকটা আজান বর্জন করেছে। কেন? ওটা বিদআতে উসমানী, উসমানের আবিষ্কার করা বিদআত। আপনি চোখ বুজিয়ে বলতে পারেন এরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নয়। মেয়েরা যেমন হাড়ি থেকে একটা ভাত তুলে টিপে দেখে না, আপনি এটা দেখে নেবেন। জুমার নামাজের জন্য দুটো আজান দেয় না, একটা আজান দেয়। আবার আপনাদের সামনে এসে বলে বুখারীর এত নম্বর হাদিসে এই আছে। কেন তারা সহিহ বুখারীর ৯১৬ নম্বর হাদিসটি পড়ে না? সহিহ বুখারীর ৯১৬ নম্বর হাদিসে পরিষ্কার বলছি, সামনে মিডিয়া আছে, যারা বসে আছেন আওয়াজ শুনছেন তারা কথা নোট করুন। মিডিয়ার মাধ্যমে পরবর্তীতে যারা শুনবেন তারাও যাচাই করে দেখুন। সহিহ বুখারীর ৯১৬ নম্বর হাদিস, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদের উপস্থিতিতে জুমার নামাজের জন্য আরেকটি আজান চালু করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জামানায়, উমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় একটা আজান হতো, ইমাম মিম্বারে বসলেন, আজান। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটি আজান চালু করলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওই রিওয়ায়াতের শেষে বর্ণনা করেছেন ফাসাবাতাল আমরু আলা যালিকা, উম্মতের ইজমা। আল আমরু আই আমরুদ্দিন, আল আমরু আই আল আমাল আল মুসালসাল, উম্মতের ধারাবাহিক আমল, উম্মতের ইজমা, সাহাবা তাবিনের ইজমা, এই আমলের উপরে প্রতিষ্ঠিত হয়ে গেছে। জুমার আরেকটি আজান উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় চালু হলো, কিন্তু আমাদেরই মাঝে বর্তমান যুগে এক শ্রেণীর মানুষ তারা ওই আজানটি মানতে রাজি নন। কেন? ওটা আমার রাসূলের জামানায় ছিল না, আমি রাসূল কি বলছেন শুনবো, আল্লাহ কি বলছেন মানবো, আর কে কি করলেন বললেন দেখবো না। কে কি মানে সাহাবারা যদি কোনো বিষয়ে একমত হন ওটাও মানতে রাজি নন। তো যারা বুখারীর হাওয়ালা দিয়ে কথা বলে, কোরআনের আয়াত দিয়ে কথা বলে, আপনি এই আমলটি তাদের সাথে মিলিয়ে দেখুন, তাদের মসজিদে জুমার জন্য দুটো আজান হয় কি? আমি উদাহরণস্বরূপ
একটি মাসআলা আপনাদের কাছে পেশ করলাম, খোঁজ নেবেন তাদের মসজিদে দুটো আজান হয় কি না? হয় না। প্রকাশ্যভাবে হিম্মত করে বলেছেন ওটা বিদআত, যদিও উসমান চালু করেছে, ওটা বিদআত। আরে বেটা, সহিহ বুখারীর হাদিস বলছে ফাসাবাতাল আমরু আলা যালিকা, উম্মতের ইজমায়ের উপরে প্রতিষ্ঠিত, আমরুদ্দিন, দ্বীনের আমল হিসাবে এটা প্রতিষ্ঠিত, ধারাবাহিক আমল হিসাবে সেই সাহাবাদের থেকে অদ্যাবধি চলছে। সকলেই বিষয়ে একমত। তুমি জুমা 8 দিন এসে ওই আজানটাকে বিদআত বলে দিচ্ছ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবায়ে কেরামের জামাত যদি বিদআতি হন, তাহলে কি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মুখে সোনার চামচ তুলে দেওয়া হবে? ভাবার বিষয় আছে। যদি দেখেন কোন জামাত, কোন দল, কোন ফিরকা এ ধরনের মাসআলায় সাহাবাদেরকে উপেক্ষা করে চলছে, তাহলে আপনাকে বুঝে নিতে হবে কোরআনের নামে ধোঁকা দিচ্ছে, হাদিসের নামে ধোঁকা দিচ্ছে। পাগল কিন্তু সব সময় ভুল বকে না, পাগল কিন্তু সব সময় ভুল বকে না। যারা বুখারীর হাওয়ালায় কোরআনের উদ্ধৃতি দিয়ে কথা বলে, তাদের সব কথা ভুল না, তবে পাগল জায়গায় পাগলামি করে। ঠিক যখন মাসআলা আসে, জায়গায় এসে এমন ভাবে ঘুরে যায়, এমন ভাবে ব্যাখ্যা দেয়, এমন ভাবে বাঁকিয়ে নেয়, 1400 বছরের আমলের সাথে মেলে না, সালাফে সালেহিনের সাথে মেলে না, সাহাবাদের সাথে মেলে না। আজকাল আপনারা সবসময় একটা কথা শুনছেন, সহিহ হাদিস, সহিহ হাদিস, সহিহ হাদিস। তাতে আপনাদের ধারণা হচ্ছে যে একটা শ্রেণী আছে যারা সহিহ হাদিস মানে, পক্ষান্তরে আমরা যারা আছি তাদের সব ভুল। সহিহ নয়, ভুল, সহিহর অপোজিট ভুল। আপনাদেরকে বলে দিই, ভুল ধারণায় আছেন। সহিহ হাদিস মুহাদ্দিসদের একটি পরিভাষা। হাদিস সহিহ হতে পারে, হাসান হতে পারে, দাঈফ হতে পারে। হ্যাঁ, যদি জাল ও মওযু হাদিস হয় চলবে না, কোথাও চলবে না। সহিহ হাদিস সব জায়গায় চলবে, হাসান হাদিস সহিহর অন্তর্ভুক্ত, চলবে। যায়ীফ হাদিস যায়ীফ ক্ষেত্রে চলবে, ফাজাইলের ক্ষেত্রে চলবে। আয়াতের মন গড়া তাফসীর না দিয়ে যায়ীফ হাদিসের আলোকে তাফসীর করাটা ভালো। কোন মাসআলা সম্পর্কে কোন হাদিস যদি না থাকে, সহিহ হাদিস নেই, হাসান হাদিস নেই, আছে সব যায়ীফ হাদিস, তাহলে মন গড়া ফতোয়া না দিয়ে যায়ীফ হাদিস অনুযায়ী ফতোয়া দেয়া ভালো। কিন্তু আপনি আকীদা প্রমাণ করবেন যায়ীফ হাদিস দিয়ে, চলবে না। তো সহিহ হাদিস, সহিহ হাদিস, সহিহ হাদিসের তাসবিহ পড়ে হাসান হাদিস যায়ীফ হাদিসকে ক্যান্সেল করতে চায়, বরবাদ করতে চায়, এটা তাদের মতিভ্রম। আজ পর্যন্ত আহলুস সুন্নাহ ওয়াল জামাতের হানাফি, শাফি, মালিকি, হাম্বলি 4 মাযহাবের কোন একজনও মুহাদ্দিস এমন গত হননি যিনি এটা বলেছেন যে যায়ীফ হাদিস মানে মওযু, জাল, ডাস্টবিনে ফেলো, আমল করা যাবে না, ফজিলতও চলবে না, এমন কথা অদ্যাবধি আহলে সুন্নাহ ওয়াল জামাতের কোন ইমাম, কোন মুহাদ্দিস বলেননি। তবে হ্যাঁ, আজ এক শ্রেণীর মানুষ যায়ীফ হাদিসের নামে আতঙ্ক সৃষ্টি করেছে। আমরা কথা বললেই বলবেন যায়ীফ, তারা বললেই সেটা সহিহ। এটা হচ্ছে তাদের চালাকি, তাদের ষড়যন্ত্র। হাদিসের নামে এই যে ফিতনা চলছে, আজ থেকে 1500 বছর আগে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাবধান করেছিলেন যে একটা জামানা আসবে, সে জামানায় সাবধান হতে হবে, সাবধান। হাদিস নিয়ে ফিতনা হবে। আজ ঠিক যেটা ঘটছে, আমি বহু জায়গাতে বলে থাকি, আজও বলছি,
কিন্তু জানি না কোনো জবাব কেন পাই না। মুসলিম শরীফের মুকাদ্দিমা 10ম পৃষ্ঠা প্রথম লাইন থেকে লেখা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করে বলেছেন, শেষ জামানায় এক শ্রেণীর দাজ্জাল পয়দা হবে। আমি বলছি না, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা, ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা, আখিরি জামানায় এক শ্রেণীর দাজ্জাল পয়দা হবে। কাযাবুনা, তারা বড় মিথ্যা বলবে। কি করবে তারা? ইয়াতুনাকুম মিনাল আহাদিস, আহাদিস হাদিস শব্দের বহু বচন, হাদিস আনবে তোমাদের কাছে। হাদিস আনা কি অপরাধ? আমরাও তো হাদিস পড়াই। বলেন বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, এমন এমন হাদিস ইতিপূর্বে যা না তোমরা শুনেছ না তোমাদের বাপ দাদারা শুনেছে, সে হাদিস তোমাদের সামনে আনবে। না তোমরা শুনেছ না তোমাদের বাপ দাদারা শুনেছে, ব্যাখ্যা আছে। তার মানে ও হাদিসটা মামুল বিহি নয়। বহু হাদিস আছে রহিত হয়ে গেছে, বহু হাদিস আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম যুগে বলেছিলেন, পরবর্তীতে অন্য হাদিসের উপরে আমল করা হয়েছে। মুহাদ্দিসগণ এ ধরনের মানসুখ হাদিস বহু নিজেদের কিতাব সমূহে সংকলন করে রেখেছেন। তো কোন রহিত হাদিস, মনসুখ হওয়া হাদিস সামনে এনে পেশ করেছে, এই দেখো হাদিস ইতিপূর্বে না তোমরা শুনেছ না তোমাদের বাপ দাদারা শুনেছে। কিংবা এমন হবে হাদিস দাঈফুন জিদ্দা, যে মাসআলা প্রমাণ করতে চাইছি সেই মাসআলা প্রমাণের জন্য ও হাদিসটা যথেষ্ট নয়, অদ্যাবধি কেউ দলিল হিসাবে ওটাকে পেশ করেনি। কেননা যে মাসআলাটি পেশ করছে সে মাসআলা খুবই সূক্ষ্ম, বড় ভারী। আর যে হাদিস পেশ করছে সে হাদিস দাঈফুন জিদ্দা, অত্যন্ত দুর্বল। এর মোকাবেলায় আর একটা হাদিস আছে, সে হাদিসটি গ্রহণযোগ্য তবে মতের খেলাফ, তো হাদিসটাকে যায়ীফ বলে সিল মেরে দিল, আর দাঈফুন জিদ্দা হাদিসটাকে সহি চলবে লিখে দিল। যুবকদের কাছে ইউটিউবে, ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায়, গুগলে, নেটে প্রচার করে দিল সহি হাদিস। কখনো এমন হবে হাদিস সহি, তবে হাদিসের মর্মটা এমন ভাবে উল্টে দিল যে ওই অর্থে হাদিস ইতিপূর্বে না তোমরা শুনেছ না তোমাদের বাপ দাদারা শুনেছে। এর দৃষ্টান্ত স্বরূপ আমি খুব সুস্পষ্ট উদাহরণ পেশ করতে পারি। যেমন আজ 8 রাকাত বা 20 রাকাত তারাবির মাসআলা এলেই সহিহ বুখারী খুলে বসে, তো বুখারী শরীফে 8 রাকাত তারাবির হাদিস রয়েছে। কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, হাদিস সহিহ বুখারীতে আছে, তবে ওটা তাহাজ্জুদের হাদিস, তারাবির হাদিস নয়। তাহাজ্জুদকে বানিয়ে দিল তারাবি। তাহলে ওই হাদিস 8 রাকাত তারাবির অর্থে না তোমরা শুনেছ না তোমাদের বাপ দাদারা শুনেছে। হাদিস নিয়ে ফিতনা হবে, এমন রাস্তা সামনে আসবে যা 1400 বছরের সালাফে সালেহিনের সাথে মিল খায় না। নতুন নতুন মশলা, হাদিস দেখে চলো, আয়াত দেখে চলো, কে কি করলো দেখার দরকার নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফা ইয়াকুম ওয়া ইয়াহুম, যদি তোমরা ওই জামানা পাও তাহলে তোমরা এই হাদিসের মেকি ভক্তদের থেকে দূরে থাকবে। হাদিস নিয়ে যারা নাটক করছে, যারা নতুন নতুন হাদিস আমদানি করছে, ইয়াকুম ওয়া ইয়াহুম, তোমরা তাদের থেকে দূরে থাকবে, তাদেরকে নিজেদের থেকে দূরে রাখবে। লা ইউদিল্লুনাকুম, যেন হাদিসের নামে পথভ্রষ্ট না করতে পারে, ওয়ালা ইফতিনুনাকুম, যেন ফিতনায় না ফেলতে পারে। মুসলিম শরীফ মুকদ্দিমা ভূমিকা 10ম পৃষ্ঠা প্রথম লাইন থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে হাদিসটি বর্ণিত আছে।
বোঝা গেল আখিরি জামানায় হাদিস নিয়ে ফিতনা হবে, সাবধান। এ পর্যন্ত যা বলেছি এর সার কথা ফিতনার যুগে আপনাকে হতে হবে ক্লিয়ার কথা বলছি। ফিতনার যুগ ইশারাতেও বুঝে আসে না, ক্লিয়ার বললাম। আহলে হাদিস হতে হবে এই মর্মে কোরআন মাজিদের কোনো আয়াত নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো সহিহ হাদিস নেই। তবে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মত পথ, তাদের আকীদা এটাই হচ্ছে নাজাতের পথ। এ মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস আছে। প্রশ্ন এসেছে?